প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব দ্বাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 12 থার্ড সেমিস্টারের শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন সাবজেক্টের সম্পূর্ণ সিলেবাস, নম্বর বিভাজন ও প্রশ্ন কাঠামো এবং তোমাদের 5 নম্বর কত, এই সমস্ত বিষয় নিয়ে। তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। এরকমই আরও ক্লাস 12-এর নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটিকে শেয়ার করতে একেবারেই ভুলো না, যাতে তোমার মতো সহযোগিতা তোমার বন্ধুরাও পেতে পারে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। ক্লাস 12 সেমিস্টার 3 থার্ড সেমিস্টারের পরীক্ষা তোমাদের মোট 50 নম্বরের হবে, তবে থিওরি অর্থাৎ লিখিত পরীক্ষা 40 নম্বর এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট 10 নম্বর থাকবে। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের মতোই তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে মোট 40টি এমসিকিউ প্রশ্ন থাকবে এবং এগুলি তোমাদের ওএমআর শিটে লিখতে হবে। বাকি 10 নম্বর তোমাদের স্কুল থেকে প্রজেক্ট অথবা ডেমনস্ট্রেশন বা গ্রুপ ডিসকাশনের মাধ্যমে দেওয়া হবে। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। ক্লাস 12 থার্ড সেমিস্টারে তোমাদের সিলেবাসে মোট 2টি গ্রুপ রয়েছে, গ্রুপ এ এবং গ্রুপ বি। গ্রুপ এতে 20 নম্বর থাকবে এবং গ্রুপ বিতে 20 নম্বর, অর্থাৎ 2টি গ্রুপ থেকে মোট 40 নম্বর। গ্রুপ এ এডুকেশন ইন মডার্ন ইন্ডিয়া অর্থাৎ আধুনিক ভারতের শিক্ষা। ইউনিট 1 পোস্ট ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড অফ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতার পরবর্তী শিক্ষা ব্যবস্থা। ইউনিট 1-এর সাব ইউনিট এতে রয়েছে ইউনিভার্সিটি এডুকেশন কমিশন 1948 থেকে 49, অর্থাৎ তোমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন সম্পর্কে পড়তে হবে। এরপর রয়েছে সেকেন্ডারি এডুকেশন কমিশন 1952 থেকে 53, অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়র কমিশন। এছাড়াও পড়তে হবে ইন্ডিয়ান এডুকেশন কমিশন 1964 থেকে 66, অর্থাৎ ভারতীয় শিক্ষা কমিশন বা যেটিকে কোঠারি কমিশন বলা হয়। অর্থাৎ তোমাদের সিলেবাসে 3টি কমিশন রয়েছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948-49, মাধ্যমিক শিক্ষা কমিশন 1952-53 এবং ভারতীয় শিক্ষা কমিশন 1964-66। এই 3টি কমিশনের মেজর রেকমেন্ডেশন অর্থাৎ প্রধান যে সুপারিশগুলো সেগুলি পড়তে হবে। ইউনিট 1-এর সাব ইউনিট বিতে রয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসি 1986 এবং 2020, অর্থাৎ জাতীয় শিক্ষানীতি 1986 এবং 2020। এই দুটি শিক্ষানীতির সাইলেন্ট ফিচার্স অর্থাৎ প্রধান বৈশিষ্ট্য বা এদের প্রকৃতি পড়তে হবে। ইউনিট 1-এর সাব ইউনিট সিতে রয়েছে প্রবলেমস অফ উমেন এডুকেশন অর্থাৎ নারী শিক্ষার অসুবিধা বা সমস্যা। এছাড়া পড়তে হবে এসসি, শিডিউল কাস্ট, এসটি, শিডিউল ট্রাইব, ওবিসি, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, ইডাব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইক সেকশন। আর পড়তে হবে ইকুয়াল অপরচুনিটি অর্থাৎ শিক্ষাক্ষেত্রে তপশিলি জাতি, তপশিলি উপজাতি, অনগ্রসর জাতি, ইডাব্লিউএস এদের কি অসুবিধা সুবিধা এগুলি পড়তে হবে এবং পড়তে হবে শিক্ষার সমসুযোগ। এরপর গ্রুপ এর ইউনিট 2 গ্রেট এডুকেটার্স অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশনস ইন এডুকেশন। গ্রেট এডুকেটার্স অর্থাৎ মহান শিক্ষাবিদ অ্যান্ড এবং দেয়ার কন্ট্রিবিউশনস তাদের অবদান ইন এডুকেশন শিক্ষায়। তোমাদের সিলেবাসে মোট 5 জন মহান শিক্ষাবিদ রয়েছেন, এর মধ্যে 3 জন ভারতীয় এবং 2 জন বিদেশি। প্রথমে রয়েছে রবীন্দ্রনাথ ট্যাগর অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে পড়তে হবে, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে তার অবদান কি, শান্তিনিকেতন, শ্রীনিকেতন, বিশ্বভারতী এগুলো পড়তে হবে। স্বামী বিবেকানন্দ, শিক্ষাক্ষেত্রে স্বামী বিবেকানন্দের অবদান, সমাজ সংস্কারক, শিক্ষা সংস্কারক স্বামী বিবেকানন্দের
ম্যান মেকিং এডুকেশন অর্থাৎ মানুষ গড়ার শিক্ষা। এছাড়াও পড়তে হবে জনশিক্ষা এবং নারী শিক্ষা। এরপর মহাত্মা গান্ধী, শিক্ষাক্ষেত্রে গান্ধীজির অবদান এবং তার বুনিয়াদী শিক্ষা পড়তে হবে। এরপর রয়েছেন জিন জ্যাকস রুসো, রুসোর শিক্ষাক্ষেত্রে অবদান, তার শিশুকেন্দ্রিক শিক্ষা অর্থাৎ চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। এছাড়াও পড়তে হবে তার ইতিবাচক শিক্ষা এবং নেতিবাচক শিক্ষা। এবং সবশেষে পড়তে হবে জন ডিউ, জন ডিউর শিক্ষাক্ষেত্রে অবদান, তার ল্যাবরেটরি স্কুল। এছাড়াও পড়তে হবে প্রজেক্ট মেথড অর্থাৎ প্রকল্প পদ্ধতি। এক কথায় এই যে 5 জন শিক্ষাবিদ রয়েছেন তাদের শিক্ষাক্ষেত্রে অবদান, তারা শিক্ষাকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখেছেন, এই সমস্ত বিষয়গুলি আমাদের পড়তে হবে। এরপর গ্রুপ বি, রিসেন্ট ট্রেন্ডস অ্যান্ড ইস্যুস ইন মডার্ন এডুকেশন অর্থাৎ আধুনিক শিক্ষার সমস্যা এবং এর প্রবণতা বা ফলাফল। ইউনিট 1 ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। ইউনিট 1-এর সাব ইউনিট এতে পড়তে হবে এডুকেশন ফর ডিফারেন্টলি এবলড চিলড্রেন অর্থাৎ ভিন্ন সক্ষমতা সম্পন্ন শিশুদের শিক্ষা। মিনিং অর্থ, কনসেপ্ট ধারণা অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ডিফারেন্টলি এবলড চিলড্রেন উইথ স্পেশাল নিডস অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শ্রেণীবিভাগ বা প্রকারভেদ পড়তে হবে। সাব ইউনিট বিতে রয়েছে ভিজুয়াল ইম্পেয়ার্ড, হিয়ারিং ইম্পেয়ার্ড, অটিজম, লার্নিং ডিসাবিলিটি, ইন্টালেকচুয়াল ডিসাবিলিটি, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড এডুকেশনাল প্রোগ্রাম। ভিজুয়াল ইম্পেয়ার যারা চোখে দেখতে পায় না, দৃষ্টিহীন বা অন্ধ। হিয়ারিং অর্থাৎ যারা শুনতে পারে না অর্থাৎ শ্রবণজনিত ইম্পেয়ার্ড। অটিজম এক ধরনের মস্তিষ্কজনিত রোগ। লার্নিং ডিসেবিলিটি শিখনের ক্ষেত্রে অক্ষম। আর ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি বলতে বুদ্ধিমত্তার ক্ষেত্রে প্রতিবন্ধকতা। এই সমস্ত শিশুদের ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য পড়তে হবে এবং এডুকেশনাল প্রোগ্রাম অর্থাৎ এই যে শিশুরা তাদের কি কি শিক্ষাদান পদ্ধতি রয়েছে, কিভাবে তাদের শিক্ষা দেওয়া হয়, এই সমস্ত বিষয়গুলি এখানে পড়তে হবে। ইউনিট 1-এর সাব ইউনিট সিতে পড়তে হবে মিনিং, ইম্পর্ট্যান্স অ্যান্ড ব্যারিয়ার্স অফ ইনক্লুসিভ এডুকেশন অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অর্থ, ইম্পর্ট্যান্স এর গুরুত্ব বা প্রয়োজনীয়তা এবং ব্যারিয়ার্স অর্থাৎ বাধা বা সমস্যা পড়তে হবে। এছাড়া এখানে পড়তে হবে রোল অফ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল এজেন্সিস ইন বিল্ডিং অ্যান্ড ইনক্লুসিভ সোসাইটি অর্থাৎ একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সমাজ গড়ে তোলার ক্ষেত্রে ফর্মাল এবং ইনফর্মাল এডুকেশনের ভূমিকা বা এদের সংস্থাগুলি পড়তে হবে। এরপর ইউনিট 2 এডুকেশন ফর অল অর্থাৎ সকলের জন্য শিক্ষা। ইউনিট 2-এর সাব ইউনিট এতে রয়েছে এডুকেশন ফর 21st সেঞ্চুরি অর্থাৎ একবিংশ শতাব্দীর শিক্ষা। গ্লোবাল ভিশন ফর এডুকেশন শিক্ষার ভবিষ্যৎ, ডেলর্স কমিশন। এর মধ্যে পড়তে হবে ডেলর্স কমিশন, খুবই গুরুত্বপূর্ণ। 4 পিলার্স অফ এডুকেশন, এই কমিশনের 4টি স্তম্ভ রয়েছে। সেই 4টি স্তম্ভ লার্নিং টু নো, লার্নিং টু ডু, লার্নিং টু বি, লার্নিং টু লিভ টুগেদার অর্থাৎ জ্ঞান অর্জনের জন্য শিক্ষা বা জানার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, মানুষ হওয়ার জন্য শিক্ষা এবং একত্রে বসবাসের জন্য শিক্ষা। এই সমস্ত স্তম্ভগুলি খুব ভালোভাবে পড়তে হবে। আর পড়তে হবে ইন্টারন্যাশনাল কমিশন অন দ্য ফিচার্স অফ এডুকেশন, শিক্ষায় আন্তর্জাতিক শিক্ষা কমিশনের বৈশিষ্ট্য পড়তে হবে অর্থাৎ ডেলার্স কমিশনের বৈশিষ্ট্যগুলি পড়তে হবে। সাব ইউনিট বিতে পড়তে হবে এডুকেশন ফর অল, সকলের জন্য শিক্ষা, যেমন ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন ইন ইন্ডিয়া। এলিমেন্টারি এডুকেশন বলতে প্রাথমিক শিক্ষাকে বোঝায় অর্থাৎ ভারতবর্ষে সর্বজনীন প্রাথমিক শিক্ষা পড়তে হবে। সাব ইউনিট সিতে পড়তে হবে রোল অফ পজিটিভ সাইকোলজি ইন মডার্ন এডুকেশন। ইতিমধ্যে তোমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে সাইকোলজির পাঠ পড়েছ। সেই সাইকোলজি অর্থাৎ মনোবিজ্ঞান বা মনোবিদ্যা আধুনিক শিক্ষায় তার প্রভাব কি, সেই ইতিবাচক প্রভাব পড়তে হবে। এই ছিল তোমাদের
ক্লাস 12 থার্ড সেমিস্টারের সম্পূর্ণ সিলেবাস। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, থার্ড সেমিস্টারে তোমাদের 40-এর মধ্যে 30% নম্বর পেতে হবে, অর্থাৎ পাস করার জন্য ন্যূনতম নম্বর তোমাদের 12 পেতে হবে, অর্থাৎ তোমাদের প্রত্যেকটি সেমিস্টারে পাস নম্বর 12। ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না।